নমস্কার বন্ধুরা। এসএসসির তরফ থেকে হাইকোর্টের কাছে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছিল, এসএসসির চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় যে এফিডেভিট হাইকোর্টে জমা দিয়েছিলেন, যাতে অযোগ্য বা অবৈধ নিয়োগের শিক্ষাকর্মীদের তালিকা ছিল, এবং যেটা 18 ডিসেম্বর 2023-এ হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী এই এফিডেভিটটা জমা দিয়েছিলেন, সেই এফিডেভিট কপিটি আমাদের হাতে চলে এসছে। সেই এফিডেভিট কপিতে মোটামুটি এই যে নিয়োগগুলো দুর্নীতি হয়েছিল বা বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছিল, সেই নিয়োগগুলো তথ্যই আছে। নতুন যে তথ্যটা আমি পেলাম সেটা হচ্ছে এই র্যাঙ্ক জাম্পের যে 224 জন প্রত্যেকেই আফটার এক্সপায়ারি অফ প্যানেল রিক্রুটেড হয়েছেন, এবং 8th ফেজ কাউন্সিলিং, যেটা ডিভিশন বেঞ্চের রায়ে আমি সংখ্যাটা উল্লেখ পাইনি, সেটা এই এফিডেভিটে পেলাম যে 184 জন এই সংখ্যাটা কিন্তু 8th ফেজ কাউন্সিলিং এ ছিলেন। যদিও এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে তারা আউটসাইড অফ দ্য প্যানেলের জন্য যদিও সওয়াল করবেন না, কিন্তু আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেলের জন্য তারা সওয়াল করবেন। র্যাঙ্ক জাম্প কেসেও তারা সওয়াল করবেন না। তা আফটার এক্সপায়ারি প্যানেলের মধ্যে শুধু র্যাঙ্ক জাম্প নেই, আরো কিছু আছে, যেমন 8th ফেজ কাউন্সিলের 184 জন, সেই সংখ্যাটাও আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তার জন্য এসএসসি সওয়াল করবে। যেহেতু কিছু ক্ষেত্রে এসএসসির বক্তব্য হচ্ছে এসএসসি এবং সরকার পরিস্থিতি অনুযায়ী তারা এই প্যানেলের এক্সটেনশন করতে পারে। সেটা আগামী দিনে সুপ্রিম কোর্টে বোঝা যাবে যে এসএসসির এই অবস্থান সুপ্রিম কোর্ট মেনে নেবে কিনা, সেটা সঙ্গত হবে কিনা। তো সেটা যদি সঙ্গত হয় তাহলে এই 8th ফেজ কাউন্সিলিংটা বাঁচবে। বাকি যে ব্ল্যাঙ্ক ওএমআর, আদার ওএমআর ইস্যুস বা র্যাঙ্ক জাম্পিং কেস, তার সবটাই এই তালিকাতে আছে। পরপর নাম ধরে, সাবজেক্ট ধরে, রোল নাম্বার ধরে এসএসসি এই তালিকা দিয়ে দিয়েছে। এবং যেটা দুটো নতুন জিনিস এই তালিকাতে পেয়েছি, সেটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে 57 জন যাদের এসএসসি রেকমেন্ড করেনি অথচ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 170 জন যাদের এসএসসি রেকমেন্ড করেনি অথচ নিয়োগ হয়েছে। তাহলে এই যে আউটসাইড প্যানেলে থাকতে পারে তারা, অর্থাৎ এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, সেই তালিকার মধ্যে আরো বেশ কিছু নাম কিন্তু এই এফিডেভিটে পাওয়া গেছে। এসএসসি বিভিন্ন সময় বিভিন্ন এফিডেভিট দিয়েছে, তো সেই এফিডেভিটের একটি অন্তত আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং এই এফিডেভিটের কপিটি একজন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তিনি সরবরাহ করেছেন, তার কাছে কৃতজ্ঞতা জানাই। এই এফিডেভিট কপিটি আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, যাদের প্রয়োজন হবে। যেহেতু এই কেসের ওপর বহু শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে, তাদের বিভিন্ন তথ্যের প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে এই তথ্যটা যদি কারো প্রয়োজন মনে হয় ডাউনলোড করে নিতে পারবেন। আর এই সেগ্রিগেশনের একটা পার্ট এই কেসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেই সেগ্রিগেশনের ক্ষেত্রেও এই নামগুলো হয়তো প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।